হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে যাচ্ছি কলাপাড়া মিনি আইফেল টাওয়ার ও রাইস মিল। এটি উপস্থিত রয়েছে কলাপাড়া ১ নং ওয়ার্ড, নাসনাপাড়া, বড়কলবাড়ি। বড়কলবাড়ি হয়তো বা এই রাইস মিল কারণেই নামটা রাখা হয়েছে বড়কলবাড়ি। তো আমি মিলের দ্বিতীয় গেটের সামনে রয়েছি এবং এখানে বিকেল বেলা অন্ধকারে পুরো থমথমে হয়ে রয়েছে, পুরো ভুতুরে ভুতুরে লাগতেছে ব্যাপারটা, কিন্তু আমাদের ঢোকার এক্সপিরিয়েন্স আছে বিধায় আমরা আসছি। তো অনেক আগে উঠছি, এখান থেকে উপরে উঠতে হয়। হ্যাঁ, তো প্রবলেমটা হচ্ছে যাইয়া এখানে জ্বালাই দিতে আছে, হয়তো বা কিছু প্রবলেম হয়েছে বিধায় ঠিক করতেছে, ওই জ্বালাইয়ের ফোঁটা পড়তেছে। তো এখান থেকে আমাদের উঠতে হবে, এগুলো গায়ে পড়লে তো অসুবিধা। তো যাই হোক, উঠতে তো হবে আমাদের উপরে, তাই না? তো এখন উঠবো, আমরা উঠবো। যে সিঁড়িটা নড়বড়ে হয়ে গেছে, এই প্রথম সিঁড়ি শুধু নড়বড়ে, কেমন জানি লাগতেছে, আনিজি আনিজি ফিল লাগতেছে। বাট আমরা উপরে উঠবো। সামনেই রয়েছে ধানের সেশন এবং ২-৩ মাসের ভিতরে হয়তো বা মিল চালু হয়ে যেতে পারে। তখন ফুল ডিটেলস দিয়ে দেবো, দিনের বেলা আসে একদিন ভিডিও কইরা। তো ফুল ডিটেলস দিয়ে দেবো যে কোথা থেকে ধান আসে এবং কি করে না করে, ফুল ডিটেলস দিয়ে দেবো। ধান থেকে চাল কিভাবে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কাজ চলমান রয়েছে এবং আশেপাশটাও দেখলাম এবং খুব সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এর উপর অনেক উপরে উঠবো। আমরা যে বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি এর উপরে উঠবো। এই জায়গায় উঠতে গেলে তো আমাদের কাম হয়ে গেছে এবং এই ঝালাই দিতেছে, এই জায়গায় পারাইয়া আমাদের উঠতে হবে উপরে। তো বেশি কথা না বললে আমরা উপরে উঠতেছি। সিঁড়িগুলোর মডেল এমন ভাবে যে তৈরি করছে, যদি আমার পাও কোনোভাবে বেঁকা দেয়, পড়ে যায় কোনোভাবে, তাহলে আমার পাও সোজা চাঙ্গে আর আমি পুরো আকাশ উঠে যাবো। তো এই রইলো পুরা ভিউ, মানে কি বলবো। আর আজকে পাহাড় দিয়ে দেখলাম যে নড়বড়ে টড়বড়ে আছে কিনা, হালকা নড়বড়ে আছে, বাট সমস্যা নেই। অরিজিনাল ভিউ হয়েছে এই। পুরো আকাশটা কত সুন্দর লাগতেছে, তাই না? এখান থেকে চারপাশটা পুল একদম ক্লিয়ার ভাবে দেখা যায় এবং খুব সুন্দর লাগে দেখ। এখান থেকে পুরো দূর দূরান্তের টাওয়ারও দেখা যায়, যেমনটা ধরেন আপনার ওই টাওয়ার দেখা যাচ্ছে এবং টাওয়ারের পিছে তাপবিদ্যুৎ দেখা যাচ্ছে, কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র ওইটা দেখা যাচ্ছে। তো রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, কিন্তু অনেক উপরে আছে, এখান থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে কোথায় গিয়ে আছে না। রাইস মিলের উপরে ওটা খুব ভালো লাগলো এবং চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগলো, মনোমুগ্ধকর। তো আমার পিছনে রয়েছে নদী, আন্দারমানিক নদী, তার পিছনে হচ্ছে সূর্য, দেখতে খুবই সুন্দর। বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা নিচে নামা যাবো, নিচে নামতেছে। এখান থেকে যতটা উপরে ওরা সহজ, তার চেয়ে বেশি নিচে নামাটা কঠিন, কারণ নিচের দিকে তাকানো পরে এবং ভয়ও লাগে হালকা হালকা কেমন যায়। পরবর্তী কোনো ভিডিওতে মিলটিকে ভালোভাবে তুলে ধরবো ইনশাল্লাহ।